বোঝা যাচ্ছে এই 100 জন মহাপুরুষের মধ্যে একজন মহাপুরুষ আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে, এই পুস্তকের মধ্যে, এই লেখনীয় যে পুস্তক যেটা হয়, এটার সর্বপ্রথম একজন ব্যক্তির আলোচনা আরম্ভ করা হয়। সেই ব্যক্তির নাম হলো আমাদের প্রিয় নবী হুজুর মুহাম্মদ মুস্তাফা। জুড়ে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই লেখকের নবী টাইম নয়, সেই ব্যক্তি কিন্তু এই রাসূলের অবমাননা করে। লোকেরা জিজ্ঞাসা করল, হে ভাই, তুমি 100 জন মহাপুরুষের জীবনী দিয়া একটা বই রচনা করলাই, পুস্তক রচনা করলাই। এই পুস্তকের মধ্যে সর্বপ্রথম যে মহাপুরুষের জীবন আদর্শ আলোচনা করলাই, তিনি তো তোমার মহাপুরুষ নয়, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা। তার রিজনটা কি? তদুত্তরে সেই ব্যক্তি উত্তর দেওয়া, আমার ভাইয়েরা, এই যে পুস্তক যেটা লেখছি, এই যে বই যেটা লেখছি, এটার মধ্যে 100 জন মহাপুরুষের জীবনী আছে। কিন্তু 100 জন মহাপুরুষদের মধ্যে 99 জন মহাপুরুষ রে একজন মহাপুরুষ যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনির আদর্শ এবং তিনির জীবনের সঙ্গে অন্যান্য কোন মহাপুরুষদের কোন তুলনা হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। এতএব আমি যদি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই ব্যক্তি উত্তর দেও, ভাইয়েরা, যখন আমার বইটি মানুষে খুলবে, তখন সর্বপ্রথম যে মহাপুরুষের জীবনী মানুষে পড়বে, আলোচনা করবে, যখন দেখবে যে এমন একজন নিখুঁত মানুষ, যার জীবনের মধ্যে কোনো নমুনার কোনো খুঁত নাই, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, এবং এই ব্যক্তি যখন তারা দেখব, তাদের মনের মধ্যে ইচ্ছা উদ্দীপনা হবে যে এই পুস্তকের মধ্যে আরো 99 জন মহাপুরুষ যারা আছে, নিশ্চয় তারাও তেমনি ভাবে হবে। এই বইটি, এই পুস্তকটি বেশি করিয়া বিক্রয়ের জন্য আমি সর্বপ্রথম যে মহাপুরুষের জীবনীটি আলোচনা করলাম, তিনি হলেন যদিও আমার নবী নয়, তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা, যার জীবনটি এত নিখুঁত। এর জন্য আমি সর্বপ্রথম আমার কিতাবের, আমার পুস্তকের প্রারম্ভে আমি আলোচনা করলাম। তিনি হলেন হুজুর আকা আলাইহিস সালাম। এই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6666টি আয়াত নাযিল করিয়া দেন, এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের ঘোষণা হইল, ও নবী, আপনি তাদেরকে জানাইয়া দাও
যারা এই কিতাব রে যারা অবমাননা করে অস্বীকার করে, সেটা আল্লাহর বানানো কিতাব নয়। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ইয়া রাসূলুল্লাহ, যারা এই কিতাবের মধ্যে সন্দেহ করে সেটা আল্লাহর বানানো নয়, সেটা আল্লাহর নাযিলকৃত কিতাব নয়, তাদেরকে আপনি ওপেন ঘোষণা করিয়া দাও। এই কুরআন শরীফের মধ্যে আছে ৬৬৬৬টি আয়াত এবং ১১৪টি সূরা। এই সূরার মধ্যে তারা যেন একটি সূরা তাদের এই কুরআন শরীফের মোতাবেক যেন নিয়ে আসে। ফাতুবি সূরাতিম মিন মিসলিহি, যেন তারা আসে এই কুরআন শরীফের মধ্যে যতটা সূরা আছে তন্মধ্যে যে কোনো একটা সূরার মোতাবেক একটা সূরা। যারা বলে সুবহানাল্লাহ, সেটা কার চ্যালেঞ্জ? কার? বড় করি খাও খান আল্লাহর। আরো জোরে বলো কার? আল্লাহ। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহর জবানাতে সম্ভব হয় না এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর কালামের মোতাবিক একটি সূরা কোনো ব্যক্তির বানানি সম্ভব হবে না। এই কুরআন শরীফের মধ্যে আল্লাহর ঘোষণা হইল, এই কুরআন শরীফ শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীদের উপকারের জন্য নয়, বরঞ্চ পৃথিবীর গোটা মানব জাতির জন্য উপকারের জন্য একটি কিতাব নাযিল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান হইল, হাযা মাউইযাতুল লিন্নাস। এই কুরআন শরীফ হলো গোটা মানব জাতির জন্য ওয়াজ। জুড়ে বলে সুবহান। ওয়াশিফাউল লিমা বিসুদুর, এবং মানুষের অন্তরের যে রোগ আছে এই অন্তরের রোগের একটি ঔষধ মাত্র। জুড়ে বলে সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহর উম্মত হল মানুষের দেহের মধ্যে, মানুষের গোটা শরীরের মধ্যে রাসূলুল্লাহর ফরমান হইল একটু মাংসপিণ্ড আছে। কি আছে? একটু মাংসপিণ্ড আছে। হাদিসের বর্ণনা, কথাটি লক্ষ্য করো, বুঝার চেষ্টা করো। ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুআত সালুআল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহর হাবিবে ফরমায়, আপাদমস্তক মানুষের যে দেহ যেটা আছে, শরীর যেটা আছে, এটার মধ্যে মানুষের একটু মাংসপিণ্ড আছে। কি আছে? একটুমা গোশতের টুমা আছে, মাংসর একটুমা আছে। এই মাংসর টুমা যখন ভালো হবে, যখন খারাপ হবে, তখন গোটা শরীরটি মানুষের খারাপ কাজ করতে থাকবে। বলো না আউযুবিল্লাহ। যখন এই মাংসর টুমা মানুষের খারাপ হবে, গোটা দেহের যত পার্স আছে তত পার্সে খারাপ করতে থাকবে। বুঝা যার কথাটা? এবং ওই মাংসপিণ্ড যখন ভালো হবে, তখন মানুষের গোটা দেহ যেটা আছে, মানুষের মন যেটা আছে, মানুষের মুখ যেটা আছে, মানুষের বাক্যালাপ যেটা আছে, মানুষের মস্তিষ্ক যেটা আছে, তামাম কিন্তু ভালো কাজ করতে থাকবে। অর্থাৎ ওই মাংসর টুমা ভালো হলে গোটা শরীর ভালো হবে, আর ওই মাংসপিণ্ড খারাপ হলে মানুষের গোটা দেহের ডিউটি খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হুজুর আকা আলাইহিস সালামের ফরমান হইল,
এই মাংসপিণ্ড যদি কোনো মানুষের দেহের খারাপ হয়, এই ব্যক্তির গোটা শরীরের ডিউটি যেটা খারাপ হইব, এবং এই মাংসপিণ্ড যদি ভালো হয় তাহলে এই মানুষের গোটা দেহের ডিউটিটি ভালো হবে। রাসূলুল্লাহকে প্রশ্ন করেন, সাহাবায়ে কেরামগণ আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেহের মাংসপিণ্ড সেটার নাম কি? কথাটি লক্ষ্য করো। আল্লাহর হাবিবে ফরমায়, আলা ওহিয়াল কলব, সেই মাংসর টুমাটির নাম হলো মানুষের অন্তর। সেই মাংসর টুমার নাম কি? মানুষের দিল, এটার নাম হইল কলব। আপনারা যাতে আমাদের মহফিলের মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে, এইভাবে আপনারা আলোচনা করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে যে আলোচনা করতেছি এমন বিষয়ের উপর আলোচনা করতেছি যে আমাদের অন্তরের মধ্যে এমন একটি লাইট সিস্টেম ভরিয়ে দিতেছি, যেটা কি করে মানুষের যদি মানসিকতা হারিয়ে ফেলে, যার ফলে মানুষ আবার মানবতার মধ্যে বুঝতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমি আলোচনা করতেছি। আপনারা শুনতে রাজি আছেন তো? শুনতে রাজি আছেন তো? অসুবিধা হল না? এতএব আপনারা নীরবতা নিস্তব্ধতা পালন করিয়া ধৈর্য সহকারে একাগ্রতার সহিত বসবেন, ইনশাআল্লাহ উপকৃত হইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক আতা করেন, আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে পারবো। দ্রুত আরো একবার, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا رسول আমার নয়ন মনি, রাসূল মুদের জানের জান, রাসূল বিনে শান্তি মনতাহে মোর পরিশান। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইল, মানুষের দেহের মধ্যে এই মাংসপিণ্ড যদি খারাপ হয়, গোটা মানুষের দেহের ডিউটিটি খারাপ হইয়া যাইবে। আর এই মাংসর টুমা যদি মানুষের ভালো হয়, তাহলে মানুষের গোটা দেহের ডিউটিটি ভালো হইয়া যাইবে। ইয়া রাসূলুল্লাহ, ওই মাংসপিণ্ডটির নাম কি? রাসূলুল্লাহ ফরমায়, এই মাংসর টুমাটির নাম হলো তোদের দিল। এতএব আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমরার মধ্যে অনেক মানুষ আছে আমার ভাইয়েরা, মানুষের সঙ্গে এমন ব্যবহার করব, মৌখিক ব্যবহারটি দেখা যায় ভালো, কিন্তু অন্তরের মধ্যে এমন তার যে এমন একটি বিক্ষুব্ধ এই ব্যক্তির প্রতি তার মনোভাবটা, যেটা কিন্তু আলোচনা করলে পাওয়া যায় না, দেখলে পাওয়া যায় না, কিন্তু কোনো কারুকার্যের মাধ্যমে প্রমাণিত হবে সেই ব্যক্তি কিন্তু আমাকে অন্তর দ্বারা ভালোবাসে না। আছে কি না? এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা বেঙ্গলি একটা প্রবাদ বাক্য আছে, অন্তরে অনিষ্ট চিন্তা, মুখে আত্মীয়তা, তার চেয়ে অধিক ভালো প্রকাশ্য শত্রুতা।
এই যে শত্রুতা মানুষের সঙ্গে মানুষের থাকে, সেটা কিন্তু মানুষের দিলের মাধ্যমে করতে থাকে, বাহ্যিক নাই। মানুষের রূপ হইল দুইটা, একটা হইল বাহ্যিক আর একটি হইল অভ্যন্তরীণ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হইল, হে মানব জাতি, তোমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইটা যে ধরন যেটা আছে, দিক আছে, উভয় দিক দিয়ে তোমরা মানবতার মধ্যে চলাফেরা করো। আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালামের উম্মতেরা, আমরা ছোটবেলা স্কুলের মধ্যে পড়েছি, পাঠশালাতে পড়েছি কিনা, গুরুজনদেরকে সম্মান করিবে, গুরুদেরকে সম্মান করিবে, অর্থাৎ শিক্ষকদেরকে সম্মান করিবে। শিক্ষক বলিতে কাকে বোঝায়? যদি কোনো ব্যক্তির কাছে বিদ্যার্জন করে, যে ব্যক্তি বিদ্যার্থী হবে, যে ব্যক্তির কাছ থেকে বিদ্যার্জন করবে, তিনি তার শিক্ষক। আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালামের নির্দেশ হইল, হাদিসে নববিয়ার প্রমাণ, হে আমার উম্মতেরা, তোমরা শুনিয়া রাখো, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে বড়দেরকে সম্মান প্রদর্শন করে না, কতটা বুঝা যায়? বড়দেরকে সম্মান দিতে চায় না এবং ছোট যারা আছে তাদেরকে মহব্বত করে না, সে কিন্তু আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমি মাইকে কথা বলতেছি, যেটা আমার ভাই বন্ধুরা, যেটা হয়তো কিছু সময় পরে আপনারা ইউটিউবেও পাইতে পারেন। উম্মত বলতে শুধুমাত্র মুসলমান জাতি রাসূলুল্লাহর উম্মতে সীমাবদ্ধ নয়, শুধুমাত্র মুসলমানদের জন্য এই যে রাসূলুল্লাহর নির্দেশনা, সেটা নয়। পৃথিবীর মানব জাতির মধ্যে সর্বধর্মীয় যারা, তারা রাসূলুল্লাহর উম্মত, কিন্তু উম্মত হইলা দুই প্রকারের, উম্মত হইলা দুই গ্রেডের, দুই শ্রেণীর। তামাম উম্মত কিন্তু দুই প্রকারের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটি লক্ষ্য করো, উম্মত দুই প্রকার। এক প্রকার হইল উম্মতে দাওয়াত, এক প্রকার হইল উম্মতে দাওয়াত, আর আরো এক প্রকার হইল উম্মতে ইজাবত। উম্মতে দাওয়াত কারা? যারা ইসলাম ধর্মরে স্বীকার করে কিন্তু ইসলাম ধর্মরে মানে না, স্বীকার করে কিন্তু এই ধর্ম ঠিকই পালন করছে না। বুঝা গেছে নি কথাটা? ইসলাম ধর্ম, অর্থাৎ ইসলাম ধর্ম একটা আছে সত্য, কিন্তু এটা পালন করে না, এই নইলা উম্মতে দাওয়াত। ইসলাম সম্পর্কে তার পুরাপুরি জ্ঞান আছে, এই ধর্ম সম্পর্কে পুরাপুরি জানা আছে, কতটা বুঝা যাননি। আর যারা বুঝে এবং নির্বিঘ্নে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা হইল উম্মতে ইজাবত। এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা, রাসূলুল্লাহর হাদিসটি হলো, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা ইউআখির কাবীরানা। আমার উম্মতের মধ্যে, উম্মত বলতে এই কথাটি হইল কি আপনার যৌথকতা। আমার উম্মত অর্থাৎ যত মানব জাতি আছে, তারা যারা কি করে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বড়দেরকে সম্মান দেয় না এবং ছোটদেরকে মহব্বত করে না, সে কিন্তু আমার উম্মত নয়। বুঝা গেছে আমার বন্ধুরা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুব্বত ছিল। আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালাম
যদিও ইসলাম ধর্মের প্রচারক ছিলা, কিন্তু আল্লাহর হাবিবে ইসলাম ধর্মের বিরোধী যারা কোন সময় বেমার হইলে আল্লাহর নবী কিন্তু বিমার দেখতে যাইতাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা রাসূলুল্লাহ মানুষরে আদর্শ শিক্ষা দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন ভাবের কোন শিক্ষা দেন না যে শিক্ষার ফলে মানব জাতির মধ্যে দ্বন্দ্ব বিবাদের সৃষ্টি হয়। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী কুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বরঞ্চ বিবাদের মীমাংসা করিয়া দিতে পারতাম। হায় রে হায়, এমন একটি সময় পৃথিবীর মধ্যে পৃথিবীর সর্বোচ্চ সম্মানী একটি পাথর, যে পাথরটি মানব জাতির আদি পিতা সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালামে বেহেশত তাকি নিয়ে আইছেন। বেহেশত এবং দুজক পৃথিবীর সর্বজাতীয় শিকার করে। আমরা বলি বেহেশত, আর হিন্দু ভাই বন্ধু মা বোনেরা বলে নরক। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এই বেহেশত কিয়া হযরতে আদম আলাইহিস সালামে দুইটি পাথর হাতে নিয়ে আইছেন। এই দুইটি পাথরের একটি পাথরের নাম হইল ইব্রাহিম মুসল্লা, আর একটি পাথরের নাম হইল হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ যে পাথর, ওই পাথরটি যখন কাবা শরীফের সম্মুখে ফেলা ছিল, এই পাথরের মালিকানা নিয়ে একবার বিবাদ আরম্ভ হয়। আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালামে খবর পাইলা এই পাথরটা নিয়ে মানুষ বিবাদ করতেছে। এমন পর্যায়ে মানুষের এই ব্যাপারে ঝগড়া বিবাদ আরম্ভ হয়েছে। আরবের মধ্যে নীতি ছিল, কোনো সমস্যার সমাধান না হইলে তারা কিন্তু উভয়ের মধ্যে অস্ত্র নিয়ে বাহির হইত, আর উভয়ের মধ্যে দ্বন্দ্ব আরম্ভ হইত, লড়াই আরম্ভ হইত। যখন দ্বন্দ্ব লড়াইয়ের মধ্যে যে বিজয় অর্জন করবে তারা কিন্তু এই ব্যাপারে রায় প্রদান করত। দুইটা দল বাইর হইছে, এই দল এক গ্রুপ আপনার পাথরটা ব্যবহার করতার, আরেক গ্রুপ পাথরটা ব্যবহার করতে দিত না। পাথর হইল একটা, যারা পাথরটা ব্যবহার করতে দিত না তাদের মত হইল এই যে পাথর, এই পাথরটা হইল ঐতিহ্যবাহী একটা পাথর, বেহেশতি পাথর। হযরতে আদম যাই তানে পৃথিবীর তামাম মানুষে স্বীকার করে, আমরা বলি আদম, আর অন্যান্য ভাইয়েরা বলে মনু। আমরা সবাই একই মনুর সন্তান। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, লক্ষ্য করো, এই যে পাথর যেটা আছে, এই পাথরটা নিয়ে এমন সমস্যার সম্মুখীন মানুষ হইল যে এই যে পাথর যেটা আছে, এই পাথরটা খেয়ে কাজে লাগাইব, যে কাজে লাগায় অন্যান্যদের চিন্তাধারা হইল যদি আমরা কাজে না লাগাইতে পারি তাদের কিন্তু যতদিন দুনিয়া কায়েম থাকবো তাদের নাম মানুষে জপবে, এতএব এই পাথর কাজে লাগাইতে দিব না। এই ব্যাপারে উভয়ের মধ্যে তারা অস্ত্র শস্ত্র নিয়ে উপস্থিত হইল। আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালাম কিন্তু তখন মানুষের সম্মুখে উপস্থিত হইলা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হইয়া তাদেরকে বললা, ও ভাইরা, তোমরা এই পাথরটা কি কারণ, তোমরা এই জায়গার মধ্যে কি কারণে এইভাবে অস্ত্র শস্ত্র নিয়ে উপস্থিত হইছ? তারা বলে যে আমরা এই পাথরটা কাজে লাগাইব, ওরা কাজে লাগাইতে দিব না।
এই উভয়ের মধ্যে দ্বন্দ্ব বিবাদের আপনার সূচনা হয়েছে। আজকে আমাদের ফাইনাল সিদ্ধান্ত হইবে, তাদের সঙ্গে আমাদের কাতাল হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তা করেন, যদি একটা পাথর নিয়ে মানুষে দ্বন্দ্ব করে তাহলে কয়েকজন মানুষ সেই জায়গা তো নিহত হইয়া যাইবা না। রাসূলুল্লাহ হইলে এক কাজ করো, আপনারা মেহরবানি করিয়া এই পাথরটা নিয়া এইভাবে দ্বন্দ্ব না করিয়া সবাই চলিয়া ঘরে যাও। আর আগামী কালকে পৃথিবীর মধ্যে একটি গড় আছে, যে গড়ের নাম হইল কাবা শরীফ। আপনারা প্রত্যেকের জানা আছে মসজিদুল হারাম। এই মসজিদুল হারামের সম্মুখে একদম সকালবেলা যাই নিয়ে উপস্থিত হইবা। এই যে রায় দিবা, এই রায়টা কিন্তু আমরা প্রত্যেকে মানিয়া নিতে হইব। আর এখন মেহরবানি করিয়া আপনার প্রত্যেকে আপনার অস্ত্র শস্ত্র রে পাঠাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনিয়া তামামে তারার অস্ত্র গুলারে কিতা করছে, নিজে নিজে সম্পূর্ণরে তারা বন্ধ করে দিচ্ছে। বলে ঠিক আছে, এই সিদ্ধান্তটা আমরা লাগে খুবই বেটার। পরে দেখা যায় তামাম মানুষেরা চলিয়া গেল। আল্লাহর নবী হুজুর আলাইহিস সালামে সেই জায়গাতে ঘোষণা করেন, আগামী কালকে ফজরের সময়ে যে ব্যক্তি মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফের সম্মুখে দাঁড়াইবে, সেই ব্যক্তি যে ফয়সালা দিবে সেই ফয়সালাটি কিন্তু গ্রহণযোগ্য হইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে এই রাত্রে तमाम মানুষেরা ঘুমাইতেছে। যারা এই পাথরের ব্যাপারে ইচ্ছুক ছিল এবং যারা বাধা প্রদান করছে তারা ঘুমাইতেছে। আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালাম মসজিদুল হারামের সম্মুখে আইয়া দাঁড়িয়ে গেছেন। বলো সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহ রে तमाम মানুষেরা দেখে, দেখিয়া বলে যে মুহাম্মদ যদি দাঁড়াইছেন তাহলে কিন্তু এই ব্যক্তি যে ফয়সালা দিবা এই ফয়সালাটা কিন্তু পৃথিবীর কোনো কোর্টে তার ডিনাই করবে না। বলো সুবহানাল্লাহ। অর্থাৎ এত আদর্শ একজন ব্যক্তি, এত ন্যায়পরায়ণ একজন ব্যক্তি, এত আমিন আনামতদার, এত সাদিক সত্যবাদী একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন, যাই নইলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রায় দিবা, এই রায়টা কিন্তু প্রত্যেক মানুষেরা একসেপ্ট করব, এই কথা তাদের ধারণা এবং তারা সন্তুষ্ট হইয়া তারা অপেক্ষা করতেছে যে এই কি তার রায় দেব। সুবহানাল্লাহ। এখানে এই এত একজন সাধু ব্যক্তি, এত একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, এই এত একজন উত্তম ব্যক্তি, যার জিন্দগির মধ্যে কোনো খুঁত নাই, এই কোনোদিন এইভাবে কোনো কাজ করছেন না, যে কাজের ফলে এই উপস্থিতিরা মনে মনে গুমান করতো, মনোভাব আনতো যে হয়তো এই অন্য কিছু করবো। আমার বুঝে জানি আমাদের মধ্যে এমন বিচারক আছে নানি যে কোনো জায়গার মধ্যে যদিও ভালো বিচার করে আবার কয়েক জায়গার মধ্যে খারাপ বিচার করছে, এই বিচারিরে মানুষে দেখলে শিহরিয়া উঠে যে দোয়াই আল্লাহর অমুকে অমুকে আনছে। আমার বন্ধুগণ, ইসলাম ধর্মের মধ্যে যে বিচার যেটা আছে, এই বিচারটা শিক্ষা দিছে তো নিখুঁত একটি বিচার। আমার ভাইয়েরা লক্ষ্য করো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, ও ভাইয়েরা তোমরা একটি কাজ করো, আমার গার মধ্যে যে চাদর আছে এই চাদরটি আমি জমিনের মধ্যে বিছাইয়া দেই, আর এই চাদরের মধ্যে এই পাথরটারে আমি উঠাইয়া দেই। আর যারা ইচ্ছা করছো এই পাথরটা কাজে লাগাইতায় এবং যাদের উদ্দেশ্য তোমরা কাজে লাগাইতায় এরা বাধা দিতেছে, উভয়ের মধ্যে তোমাদের শীর্ষস্থানীয় কয়েকজন লোক বাহির হও, যারা নেতা বলিয়া তোমরা স্বীকার করো, গ্রহণ করো। এই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছো তারা এই চাদরের মধ্যে ধরো, আর দরিয়া এই পাথরটা এই জায়গাটাকে সরাইয়া নিয়া ওই যে সম্মুখের যে ঘর যেটা আছে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ শরীফের ওয়ালের মধ্যে তুমি তাই লাগাইয়া দাও। বলো সুবহানাল্লাহ। সবে বুঝা নিছই। আর হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাতে এই পাথরটা কাবা শরীফের ওয়ালের মধ্যে লাগছে। এই যে মীমাংসা, যেটা এত নিখুঁত একটা মীমাংসা না, কথাটা লক্ষ্য করেন আপনারা, বুঝা গেছে? আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ছোটদেরকেও সালাম দিতা, বড়দেরকেও সালাম দিতাম। একদিন সাহাবায়ে কেরামগণ আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছোটদেরকে কেন সালাম দেন, বড়দেরকে সালাম আমরা দিয়া দেই? আল্লাহর নবী হুজুর আলাইহিস সালামে ফরমাইন, ও আমার সাহাবীরা, আমি যখন ছোটদেরকে সালাম দেই, সালাম দিলে কিন্তু তারা যদি সালামের অভ্যস্ত না হয়, তারা কিন্তু আমার সালামের বিনিময়ে তারা সালাম শিক্ষা করবে। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এর কারণে আমাদের গ্রামে একটি কথা আছে, সেবার বাদি ফাও তুলিলে সেবায়ও ফাও তুলে। আমার বন্ধুরা, বাচ্চা লোক যারা আছে, ছোট শিশু যারা আছে, তাদের সঙ্গে যদি তুমি সুব্যবহার করো, তারা কিন্তু তোমার সঙ্গে সাধু ব্যবহার করে কি না? এজন্য আমার মায়েরা, আমার বন্ধুরা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনদিন কোন বাচ্চাদেরকেও কষ্ট দিত না, যে কষ্টর ফলে এই বাচ্চাটি রাসূলুল্লাহরে ঘৃণা করবে, রাসূলুল্লাহরে খারাপ পাইবে। রাসূলুল্লাহ অত্যন্ত আদর করতা বাচ্চাদেরকে, রাসূলুল্লাহ বাচ্চাদেরকে অত্যন্ত মহব্বত করতাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি, একজনের নাম হইল হযরত ইমাম হাসান, আর আরো একজনের নাম হইল হযরত ইমাম হুসাইন। এরা বেবুদ, এরা নির্বুধ শিশু। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছেন। আমার ভাইয়েরা, কথাটি লক্ষ্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদে নববীতে নামাজ পড়া গেলে আল্লাহর নবীর গর্দনা মুবারকের মধ্যে গিয়া হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বসলেন। আল্লাহর নবী আগের রাকাতের সিজদা যে পর্যন্ত দীর্ঘ করছেন, লম্বা করছেন, পরের রাকাতের সিজদাটি আরো লম্বা করছেন, দীর্ঘ করছেন। সালাম যখন ফিরানি হইল, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টি বুঝতে পারলাম না, আপনি যতদিন নামাজ পড়ান ততদিন কিন্তু আপনার নামাজের বেলায় আগের সিজদা যতটুকু লম্বা হইতো, পরের সিজদাটি ততটুকু লম্বা হইতো। ইয়া রাসূলুল্লাহ, আজকে কিন্তু এই যে সিজদা, যেটা এই সিজদাটি আপনি কেন এইভাবে লম্বা করলাম? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়া বলেন, আমার সাহাবায়ে কেরামরা, আজকে আমি যখন দ্বিতীয়ত সিজদার মধ্যে গেলাম, তখন আমার খাদের মধ্যে আমার নাতি হযরত হাসান আইয়া উঠি গেছে। আমি চিন্তা করলাম, আমি যদি এইভাবে আমার মাথাটা উঠাই, আমার হাসান জমিনের মধ্যে উল্টিয়া পড়বা, আমার অন্তর দিয়া ঘৃণা করবা, মনে মনে খারাপ পাইবা। এতএব আমার নাতিরে কষ্ট না দেওয়ার জন্য আমি এই সিজদাটারে লম্বা করলাম। হে নাতি, তুমি আমার উপর তাকি আপনি লামিয়া যাও, আমি মাথা উঠাইব। আপনারা মনে মনে কইবা, হয়তো রাসূলুল্লাহর নাতি আসলা এর কারণে, রাসূলুল্লাহর মহব্বতের কারণে এই কথা করছেন। বলেন না, আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালামের আদর্শ একটাবার লক্ষ্য করো। একদিন আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের একটি গলি দিয়ে রওনা হইছেন। একজন বৃদ্ধা মহিলা সেই গলি দিয়ে রওনা হইছেন, খাদের মধ্যে বৃহত্তর একটি বোঝা, খুব বড় মাপের একটা ব্যাগ এই মহিলার খাদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে জিজ্ঞাসা করেন, ও মা গো, ও মা, তুমি কই যাইতেছো এই বুঝাটি নিয়া? জুড়ে বলো সুবহানাল্লাহ।
আরবের মধ্যে সর্বপ্রথম মেয়ে লোকদেরকে মা শব্দ দিয়া যদি আখ্যায়িত কেউ করছে তাহলে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করছেন। হাদিসের বর্ণনা, একদিন একজন পথহারা ভদ্র মহিলা পথের তদন্তে, পথের তালাশে আরবের মধ্যে ঘোরাঘুরি করতেছে। রাত্রির বাপ হইয়া গেছে, যে সময়ে আরবের মধ্যে নারী জাতিরা নিজের সম্মান রক্ষা করতে পারত না। আমার ভাইয়েরা, সেই সময়ে কোন মানুষের কোলের মধ্যে মেয়ে সন্তান জন্ম হইলে এই মেয়ে সন্তানদের জিন্দা খবরের মধ্যে নিয়ে দাফন করা হইত। পৃথিবীর এই প্রথাটা ছিল, মুসলমানে নয়, তাম জাতীয়। তখন কিন্তু এই যে ইসলাম ধর্মটা এখনো জমিনের মধ্যে আইছে না। মানুষে কি করত? জন্মলগ্নে মেয়ে লুকরে কিনা করত? দাফন করত। যদি কোনো বাবা, আমরা দেশীয় কোনো ভাই বন্ধুরা বেঙ্গালোর বা মুম্বাই, মিজোরাম, আইজল আসেন নানি কর্মরত অবস্থায় 2 বছর 3 বছর থাকলে যদি ঘরের মধ্যে শাদীর 2 মাস 3 মাস পরে চলিয়া যায়, তাহলে তো আল্লাহর হুকুমে অনেকে পাইছেন নানি একটা বাচ্চা, ছেলেও কিংবা তো মেয়েও 1 বছর পরে এই বাচ্চাটার মুখটা চলিলে হইছে কিনা, হইছে কিনা, হইছে। এইভাবে যদি দূর দূরান্তে সেই সময়ের কোনো লোক যাইতো, আসিয়া যখন দেখতো তার ঘরের মধ্যে একটা মেয়ে সন্তান, এই মেয়ে সন্তানের জবান ফুটি গেছে, মাত কথা শিখি লইছে, কিন্তু মায় এরে নিয়ে খবর নিয়ে দিছে না, দাফন করছে না, মারছে না, কারণ মার মায়া বেশি। এই বাবা যায় এই দূর দেশ থেকে আইয়া এই মেয়েটা জবান ফুটার ফলে মাত কথা করার পরেও নিয়া জিন্দা খবরস্থ খবর দেওয়া হইতো। নাউযুবিল্লাহ। এইভাবে ঘটনা অনেক কিতাবের মধ্যে উল্লেখিত আছে, আমি এদিকে আলোচনাতে চাই না। মাত বুঝা গেছে? এই যে প্রথা যেটা, এই যে কুপ্রথা যেটা, এই যে মেয়েদের সম্মান যেটা, এই যে মেয়েদেরকে এই পৃথিবীর মধ্যে জীবিত রাখার যে নিয়ম যেটা, যার মধ্য থাকি পৃথিবীর মধ্যে জাহির হইছে, প্রকাশিত হইছে, এবং এই মেয়ে জাতিরা পৃথিবীর মধ্যে বসবাস করিয়া যারা বর্তমানে বলতেছে ছেলে পুরুষের সমান অধিকার, এই এরা একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পৃথিবীর মধ্যে জীবিত থাকার আশ্রয় পাইছে। সুবহানাল্লাহ। বুঝা গেছে? আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, কথাগুলো আপনারা লক্ষ্য করুন আমি কি বলতেছি। আমার বন্ধুরা, ওয়াজের মধ্যে গেলে মানুষে কি শিখে? মানুষের সঙ্গে চলাফেরা, যে ব্যবহার যেটা আছে সেটা মানুষে শিক্ষার জন্ম করতে পারে। ওয়াজের মধ্যে গেলে মানুষের দৈনন্দিন জীবনে যদি কোনো মানুষের মধ্যে কুকর্ম থাকে, এই ব্যক্তি কিন্তু সুকর্মের মাধ্যমে তার কুকর্মের পরিবর্তন ঘটাইতে পারে কিনা? আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালাম এই ভদ্র মহিলারে কইলাম, মা, ও মা, আপনার এই হাঁটার কারণে বুঝা যার গো মা, যে আপনি হয়তো কোনো একটা বস্তু হারাইয়া ফেলছো। এই জওয়ান মহিলাটি ক্রন্দন করিয়া উত্তর দে, ও বাবা, আরবের মধ্যে কোন মানুষে কিন্তু এই সুন্দর শব্দ দিয়ে এই সময় ডাকতো না। দিনের বেলা মেলু কিন্তু পুরুষের কাছে অপদস্থ হইত। হে বাবা, তুমি এত সাধু ব্যক্তি, আজকে আমারে মা বলিয়া আমারে তুমি সম্বোধন করলাই। বলো সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ রে মা হইয়া যদি ডাক দে, এর সঙ্গে মানুষে খারাপ কোনো ব্যবহার করতে পারে, কোনো সময়ও না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার উস্তাদে মুহতারাম আল্লামা সারিমুল হক সাহেব মাদ্দাজিল্লুহুল আলী একটি ওয়াজের মধ্যে কোনো একদিন কইছিলা, বহুত দিন আগে আমি কিন্তু শুনছিলাম, যদি কোনো বাচ্চায়
যদি একজন বৃদ্ধ লোকের কাছে সলই খুঁজতে হয়, দিয়াশলাই খুঁজতে হয়, তাহলে তানে আগে ডাকতে লাগে দাদা। দাদা না খুঁজলে সলই খুঁজিতে পারবো না, সাজি কইলে তো আর সলই খুঁজার জায়গা নাই। মা বুঝা গেছে? দুথারার বাকি বাজে বুঝুন। রাসূলুল্লাহ এই মহিলারে কিতা কইছই, ওগো মা তুমি কি তালাশ করতেছ? সময়টা কিন্তু অসময়। এই মহিলা উত্তর কি দিছই, হযুরবা তুমি আমারে মা হইয়া ডাকিলে অন কইছই না। ওই মহিলায় অশ্রুসিক্ত নয়নে বলেন, ও বাবা, আরবের মধ্যে এইভাবে এত অমায়িক শব্দ দিয়া কোন মেয়ে লোকদেরকে কোন পুরুষে সম্বোধন করে না। আমি আজকে পথারায় একজন মহিলা, আমি ওই জায়গাতে যাইব, যদি আপনি মেহেরবানি করিয়া আমাকে পথটা চিনো তাহলে পথ দেখাইয়া দাও। আল্লাহর নবীর মারফতে ওই মহিলাটি নিরাপদে গন্তব্য স্থানের মধ্যে পৌঁছিয়া গেল। হায় রে হায়, এমন একটি ধর্ম, যে ধর্মের প্রচারক এমন নিখুঁত, যে ধর্মের প্রচারকের যে আচরণ, যেটা পৃথিবীর মানুষেরা যদি একটা বার উপলব্ধি করে তাহলে পৃথিবীর মধ্যে হিংসা শব্দ বিলকুল দুলিশ্বাত হইয়া যাইবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করেন, ও গো মা, আপনার কাদের মধ্যে এই বৃহত্তর বোঝাটি নিয়ে তুমি কই যাইতেছ? ওই বৃদ্ধা মহিলা উত্তর দেন, বাবারে, আমার উদ্দেশ্য হইল আমি আরবের মাটি যাতে আমি সরিয়া যাই, আরবের মাটিটারে ত্যাগ করব। ওগো মা, তার কারণটা কি, রিজনটি কি? বলে, ও বাবা, আমার আরবের মধ্যে একজন ব্যক্তি বাইর হইছে, যে মানুষ রে এমন একটি ধর্ম শিক্ষা দে, যে ধর্মের মধ্যে শিক্ষা আমি কোন অবস্থাতে নিতে রাজি বা বাধ্য নয়। ওগো মা, সেই ধর্মে কে তুমি পছন্দ করো না? বলে, বাবা, আমি পছন্দ করি না। বলে, যে প্রচারক যেই ধর্মের, সেই তারেও কি তুমি মানো না? বলে, এরে আমি মানি না, এরে আমি মুখও দেখব না। বলে, কারণটি কি? বলে, এর এমন একটি ভাষা, এমন একটি আচরণ, এমন একটি সাধু ব্যবহার, যার কাছে গেলে মানুষ কিন্তু জাদুর মধ্যে ভরিয়া যায়। আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালামে ফরমাইন, মাগো, তাহলে মেহেরবানি করিয়া যদি তুমি আমারে অনুমতি দাও, সুযোগ দাও, আম্মা জান, তোমার এই যে বুঝ যেটা আছে এই কাদের মধ্যে, যে তোমার বুঝাটারে আমি আমার কাদের মধ্যে যদি দেও, তাহলে আমি কিন্তু তোমারে পৌঁছাইয়া দিয়া দিব। আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালামে এই মহিলার বুঝাটা কাদের মধ্যে নিয়ে অগ্রসর হইতেছেন, আর জিজ্ঞাসা করেন, ও মাগো, তুমি কোন জায়গার মধ্যে গিয়া তুমি থামবাই? মাগো, যদি তুমি যেই জায়গাতে যাইবাই সেই জায়গা আমাকে তুমি আগে উল্লেখ করিও। আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালামের কাদের মধ্যে এই বুঝাটি নিয়ে রওনা হন। ওই মহিলাটি বলে, ও বাবা, আমি আমার যেই জায়গাতে পৌঁছার মনের ভাবনা ছিল সেই জায়গাতে আমি পৌঁছিয়া গেলাম। আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালামে ফরমাইন, ও মাগো, আমাকে যদি তুমি অনুমতি দাও, ইজাজত দাও, তাহলে আমি মাগো তোমাকে ওই জায়গাতে, ওই স্থানের মধ্যে আমি রাখিয়া যাইব। এবং মাগো, যদি তোমার অন্যান্য কোনো অসুবিধা থাকে তাহলে আমার কাছে তুমি ব্যক্ত করো। মাগো, আমি তোমার অসুবিধাকে সলভ করার জন্য আমি প্রস্তুত আছি, সাধ্য অনুযায়ী আমি তোমার সেই অসুবিধাতেও আমি সাহায্য করব। বলো সুবহানাল্লাহ। এই বেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের না বিপক্ষের? মাতনা মাতনা থুড়া বিপক্ষে। আমরা অর্থাৎ বুট ওই দেন, বুট বুটও দেখছো না নি? আপনার পঞ্চায়েত ইলেকশনের সময় একটা সুবিধা দেওয়া হয়, অটো, টুকটুকি আর এই সেই, ওটা পঞ্চায়েত হলে আপনার রিজার্ভ করিয়া দেয়।
খালি মহিলা যারা আপনারা খুব আদর করা হতো যে মেহরবানি করিয়া বুট টাইমকে সারা কাস্ট করতা আর আপনারা সেন্টার পর্যন্ত যাইতে কোনো কষ্ট যাহাতে না হয় অন্য টুকটুকি আপনার আছে অন্য কিতা আছে অটো রিক্সা আছে ওটা দেন নেন। এখন যদি যে ড্রাইভারের কাছে পিন দেওয়া আছে না নিবিলে তুই খেয়াল করিচ্ছেন দেখি কিন্তু কি করে ভোট দিত আছে না নিলে মাতো না তোলা। যদি ড্রাইভারে বুধ পায় অটত উঠিবার আগে যে এই বেটিয়ে গফ খতরা যে বুট দিমু তো আসা হইলে এগুরে সোয়াইতাম নাই এগুরে সোয়াইতাম না কিগুরে ও যেগুর ওঠো। আচ্ছা ও অটোওয়ালারে যদি আমরা নিবাই নিতে হি কিতা করবো বলে না মানুষ আরো আইতে মাতো না তোলা মানুষ আরো আইতে হেরা যাইতে আপনারা অন্যখানে যাক আগে বগে মাতব কিনা মাতো না তোলা কারণ তার তো দলর নাই তার তো দলর নাই বিরোধী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ন্যায়পরায়ণ কোনো ব্যক্তি না হইতা তাহলে এই মহিলার সাথে এই যে সাধু ব্যবহার যেটা এটা দেখাইতে পারতা কখনো নেবার কখনো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়া বুঝিয়া এই মহিলা আমার বিরোধী একজন মহিলা। আল্লাহর নবী হুজুর সৈয়দে কাউনাইন রাসূল আকরাম নূরে মুজাসসাম আশরাফুল আম্বিয়া শানশাহে রিসালাত আফতাবে নবুয়ত নূরে মুজাসসাম সৈয়দে আলম কিয়ামতের দিন গুনাহগার উম্মতদেরকে তোরানে ওয়ালা নবী রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মহিলা তাকি আলো হইতেছে ওই মহিলা বলে কি বলে বলে ও বাবা আমারে তুমি রাখিয়া দাঁড়ায় তবে মেহরবানি করিয়া তোমার পরিচয়টা আমারে দিলে ভালো মাগো আমি তোমারে পরিচয়টা না দেওয়া ভালো। ও বাবা আপনার পরিচয়টি আমি চাই তুমি খার ছেলে খার বাতিজা খার বেটা বলে মাগো মেহরবানি করিয়া আপনি এমন বার্ধক্যতার মধ্যে পৌঁছিলায় যদি আমি তোমারে পরিচয় দেই তাহলেও মাগো তোমার হয়তো কোনো অসুবিধা হইতে পারে যদি বেটি হার্ট অ্যাটাক করে। ও বাবা মেহরবানি করিয়া দয়া করিয়া কাইন্ডলি আমারে তুমি পরিচয়টা দেও কার ছেলে কার বেটা কার ভাতিজা। মাগো আমি পরিচয় না দেওয়া ভালো হইব বলে আমার পরিচয় যদি চাও তাহলে মাগো তুমি নির্ভয় হিসাবে যদি থাকতে পারো তাহলে আমার পরিচয়টি আমি দিতে রাজি আছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই বিধর্মী মহিলার কাছে পরিচয় দিলা ও মাগো তুমি যে ব্যক্তির বয়ে তোমার জন্মভূমিরে ত্যাগ করতেছ এই ব্যক্তিরে তুমি কি তোমার চক্ষু দিয়া কোনদিন দেখছ বলে না বলে ও মাগো যদি এখন এই ব্যক্তিরে যদি তুমি দেখো তাহলে বাবা ও মা তোমার বর্তমান যে সময় এই সময় হয়তো অসুবিধা হইব না তোমার কোনো সুবিধা হইব বলে ও বাবা আজকে যদি তোমার মতো যদি সাধু ব্যক্তি তোমার মতো যদি ন্যায়পরায়ণ যদি ব্যক্তিরে আল্লাহ যদি এই জমিনের মধ্যে নবী বানাইতা তাহলে এই নবীর কাছে আমি আমার এই বার্ধক্য কালকে অতিবাহিত করিয়া মৃত্যুবরণ করতাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইল মাগো তাহলে শুনো আমার পরিচয় যেহেতু আপনি ইচ্ছা করছো আমি হইলাম কি যার বয়ে তুমি তোমার জন্মভূমি তোমার ঘর তোমার বাড়ি তোমার বৃত্তি সম্পদ রে ত্যাগ করিয়া অন্যত্রে রওনা হইছো আমি যে ব্যক্তি তোমার বোঝাকে বহন করলাম আমি হইলাম এই জগতের মধ্যে বর্তমান এই ধর্মের প্রচারক আমি হইলাম মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহিলায় ক্রন্দন আরম্ভ করইন আর কইল, বাবা তোমার মতো ন্যায়পরায়ণ একজন ব্যক্তিরে কি মানুষে ঘৃণা করে, তোমার কি নিন্দা করে, তোমারে মানুষে খারাপ কয়, তোমারে মানুষে কি ভিন্নবাসে। ও বাবা আমি তো অজান্তে যা ভুল করছি, আমি তোমার কাছে যদিও বৃদ্ধা মহিলা হই তদুপরিও আমি ক্ষমা প্রার্থী। ও বাবা তোমার হাতটি আমার দিকে বাড়াইয়া দেও এবং আমি পড়িলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম ধর্ম যেটা এই জমিনের মধ্যে আসছে, এই ধর্ম কোন তরবারির জোরে এই পৃথিবীর মধ্যে আসে নাই। ইসলাম ধর্ম জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে নিজের ন্যায়পরায়ণতার কারণে, সাধুতার কারণে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হইল, হে আমার উম্মতেরা, তোমাদের প্রতিবেশী যারা আছেন তাদের সঙ্গে তোমরা এমন ভাবে কোঅপারেশন রাখো যাতে সে তোমারে ঘৃণা না করে। এমন তুমি কোনো কার্য তোমার থেকে যেন প্রকাশিত না হয়, অন্য কোন ধর্মাবলম্বীরা যাতে তোমার ধর্মরে নিন্দা না করে, তোমারে ঘৃণা না করে, যাতে তোমার মধ্যে ইলা কোনো আচরণ না দেখা যায় না, যে আচরণের কারণে মানুষে মুসলমান জাতিরে ঘৃণা করে। এজন্য রাসূলুল্লাহ কুলুফুল্লাহ শিখাইন, এজন্য রাসূলুল্লাহ প্রস্রাব কিভাবে করবা, ল্যাট্রিন কিভাবে করবা, এগুলা শিক্ষা দিয়া যায়। বড়দের সাথে কি ব্যবহার করবা, ছোটদের সাথে কি ব্যবহার করবা, সেটা রাসূলুল্লাহ শিক্ষা দিয়া যায়। আল্লাহর নবীর অনুসারী যারা, এরা জমিনের মধ্যে এই নীতিরে কিন্তু পালন করিয়া যায়। বর্তমানে আমাদের দেশের মধ্যে, আমাদের অঞ্চলের মধ্যে, আমাদের ওয়ার্ডের মধ্যে, বাইরে বন্ধুরে বেয়াদবি মাফ দিবা, যদি একজন ওয়ার্ড কমিশনার বানানি হয়, কিংবা তো কোনো গ্রামাঞ্চলের মধ্যে যদি কেউর এপি সদস্য বানানি হয়, আঞ্চলিক পঞ্চায়েত বানানি হয়, কিংবা তো আপনার প্রেসিডেন্ট বানানি হয়, যদি সভাপতি বা প্রেসিডেন্ট বানানি হয়, তাহলে এই ব্যক্তি প্রেসিডেন্ট হওয়ার আগে তাখতা বাড়িতে, আর প্রেসিডেন্ট হওয়ার পরে কিন্তু টাইম টাউনও বাড়া ঘর খুঁজাইতে তখন। এইভাবে আমাদের দেশের নীতি বর্তমানে ঠিক না বল কথাটা, মাত কথা কও না আমার বন্ধুরা। মন্ত্রী যদি হয়ে যায়, এমএলএ যদি হয়ে যায়, এমএলএ যদি ওই যান, তাহলে আমার ভাইয়েরা বন্ধুরা, যে কোনো ধর্মের ঐক্য না খেনে এন গাড়ি যেটা আছে, এন যে গাড়ি দিয়া যে যানবাহনের মাধ্যমে তাই চলাফেরা করেন, এর গ্লাস যেটা, এর দরজা যেটা আছে, এটা পর্যন্ত তাইন খুলইন না। ঠিক না ভুল কথাটা? তাইন খুলইন না, তান আরো একজন পি আছেন, ইন খুলিয়া দিবা, স্কটে খুলিয়া দিবা, এর বাদে তাইন লাম্বা। যদি আপনার জুতা আপনার হয়ে যাইতে হেইন ফিন্দাইয়া দিতে ওলানা নিয়ে আমরা দেশীয় সিস্টেমটা, সেটা কিন্তু ইসলাম ধর্মে শিখায় না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ইসলাম জগতের মুসলিম জাহানের দ্বিতীয়ত খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন আপনার এই পৃথিবীর মধ্যে আপনার শাসন করিয়া গেছে, যাইন 17,000 বর্গ মাইলের মধ্যে নেতৃত্ব যার হাতের মধ্যে ছিল, যখন মানুষ কম ছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নিজে এমন ভাবে চলাফেরা করতা, রাত্রে তাই ঘুমাইতা না। কেনে কিসের কারণ? ঘুমোয় নানি, ডেলে খাইলে তৈল বলে না, তার কারণ হইল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন এই সদাই অকথা চিন্তা করতা, আমি হইলাম ওই দেশের ওই জায়গার তত্ত্বাবধায়ক, আমার তত্ত্বাবধানে মানুষেরা বসবাস করে। যদি মানুষ ঘরের মধ্যে বাস করে, আর যদি কোনো মানুষ উপবাস থাকে, কিংবা তো কোনো মানুষের অন্য কোনো অসুবিধা দেখা দেয়, আমার সাধ্য ক্ষমতা অনুযায়ী
আমার নেতৃত্বটা থাকা অবস্থাতে আমি যা দিয়া পারি এই সমস্যার সমাধান কিভাবে বাইর করা যায় সেই তদন্তে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত গুলতা বলো সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এইভাবে ঘুরতে 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 দেখা যায় একজন মহিলার বাড়ির পাশে গিয়া রাইটটা ফুয়ানি আরম্ভ হয়ে যার রাইট ফুয়াই যার মহিলার বাড়ির কাছে। এই যে মহিলা, এই মহিলা কোনো উচ্চ খানদানের নয়, একজন গোয়ালিনী মহিলা। গোয়ালিনী বুঝা যার তো দুধ বেচনেওয়ালি একজন মহিলা। এই মহিলায় নিজের একজন মেয়ে আছে, এই মেয়েরে হইতেছে অগো মে গো রাইট বাকি নাই, রাইট বর্তমানে শেষ হয়ে গেছে, ফর্সা হয়ে যাইব গোমা। আমরার প্রতিদিনের ব্যবসায়ী গোয়াল যে আছে, দুধ ক্রেতা যে আছে, সে আসার সময় হয়ে যাইতেছে, মাগো তুমি দুধের মধ্যে জলটি মিশাইয়া দাও। বেয়াদবি মাফ দিও। আমরার গ্রামে, আমরার শহরে, আমাদের অঞ্চলে একগুলো মানুষে দুধ বিক্রি করে আছে কিনা? আছে কিনা? বাইরে বন্ধুরা, গায়ের বাচ্চা যত বড় হয় দুধ তত বাড়তে থাকে। গায়ের বাচ্চা যত বড় হয় তত কিন্তু দুধ কমে, আমরা জানি। আমরাও গরু পালনকারী পোষণকারী, কথাটা ঠিক না ভুল? কিন্তু গায়ের বাচ্চা বড় হইতেছে, কাস্টমার যদি বড় হইতে তামামরে দুধ দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। আছে না নিয়ম? সবরে দুধ দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। বাইরে বন্ধুরে লগে আপনার ইত্যাদি ফুরানি হইব, ফুরাইয়া পিওর দুধ অল্প মিশানি হইব, মিশাইয়াও আপনার তোমার মন্ডে ঠিক রাখা যাইব, কোনো অসুবিধা নাই। আমার 500 দুধ দিতে পারবা না, রোজা আইছে, আমি তো ফার্স্ট বাড়ির দিলাই দুধ দেই মাত্র আপনার 2.5 লিটার, তাই ফার্স্ট বাড়ির দেই, তার হুরুতারও হয়। আর আরো আপনি যদি বেশ খেয়াল করেন, আচ্ছা 500 দিলেই হবে। আমার বন্ধুরে, আমার ভাইয়েরা, আমি কোনো একটি পুষ্করিণীর মধ্যে কোনো একদিন অজু করতে গেলাম, আমাদের ডিস্ট্রিক্টে নয়, করিমগঞ্জে। যাওয়ার পরে আমি এই পুষ্করিণীটি হইল খালি বাড়ি, একটা খালি বাড়ির চতুর্দিকে ওয়াল করা একটা গেট মাত্র। এই বাড়ির সামনে একটা ফুতার মধ্যে মানুষে কিছু শাক সবজি রোপণ করে। এই পুষ্করিণীর মধ্যে খুবই জার্মানি আছে, জার্মানি তো চিনয়। আমি অজু করতে গেলাম, দেখলাম অজু করিলাই, এর সামনে গেলে হয়তো অজুর ব্যবস্থা না থাকতে পারে। আমি দেখলাম ওই পুষ্করিণীর আপনার কাছে খুবই আপনার দেখা যায় খালি প্যাকেট, বেশ বড় বড় প্যাকেট হয় একটা। আমি দেখলাম, দেখিয়ে একটা প্যাকেট হাতের মধ্যে লইলাম, লইয়া ওই সময় দেখা যায় একজন ব্যক্তি আমার কাছে আইল, আইয়া কইল, হুজুর আপনি কি চাইতেছেন? বলে না, আমি চাই আর এই প্যাকেটটা কিসের? সেই ব্যক্তি বলে, হুজুর চাইবা না, এটা হইল আমাদের মানব জাতির একটা দুর্নীতির পরিচয়। ভাই কি দুর্নীতি, কি দুর্নীতির পরিচয়! বলে এই যে পুষ্করিণী, পুষ্করিণীর জল অত্যন্ত পরিষ্কার জল। এই জলটি চতুর্দিকে আছে জার্মানি। এই জলটি এক শ্রেণীর মানুষেরা ইয়াও জায়গার ও গ্রামের কিছু মানুষের দুধ বিক্রয় করেন, আর তারা অনয়া কলসির মধ্যে জলটা মিশায়, আর জল মিশাইয়া ও যে পাউডার যেগুলো আছে ও পাউডারটা মিলায়, আর প্যাকেটটিও জায়গার মধ্যে রাখিয়া যায়। এটার নাম হইল ফারস। আমরা এটা খাইয়েন না, বেজাল না, আমরা দুধও বেজাল, আর কিতাব বাকি রয়েছে। এর লাগে আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ লক্ষ্য করো, আমার ভাইয়েরা, দুধ যত আপনার গায়ের বাচ্চা যত বড় হইব দুধ গাঢ় হইব, আবার দুধ কিন্তু কমব, ঠিক না ভুল কথাটা? আচ্ছা ঠিক আছে আমার ভাইয়েরা, কিন্তু আমরা অনেক মানুষ আছে গায়ের বাচ্চা যত বড় হইব দুধ আপনার অত প্রচুর পরিমাণে সাপ্লাইয়ের হারটা বাড়বে। যাক, এই মহিলা কইতেছেন, মাগো তুমি দুধে জল মিশাইলাও, বেশি দেরি নাই, অল্প সময়ের ভিতরে আমরা যে দুধ ক্রেতা যে সে আইব, মেইন গোয়াল যে হে আইব। এই মেয়ে বলে, মাগো আমি আজ থেকে দুধের মধ্যে জল মিশাইতে পারবো না। মা কেন তুমি জল মিশাবা না? বলে, ও মা, মুসলিম জাহানের খলিফা ওমরে ফারুকে কইছেন দুধের মধ্যে জল মিশানিটি হারাম। বাইরে হারাম খাইলে লাভ কি হয়, ক্ষতি কি হয়? বাইরে বন্ধুরে, হারাম খাইলে পেটের মধ্যে বিষ করতো নাই,
চোখের মধ্যে খাজুয়াইতো নাই, কিন্তু জানা রাখিও এই হারামের ফলে তোমার গার ব্লাড যেটা এটা আপনার নষ্ট হয়ে যাইব। কি জাতীয় নষ্ট? দুরারোগ্য নিবিলে না, দুরারোগ্য নাই। এটা এমন একটা ব্লাড হইব যে ব্লাডটা কি যে বাইর হইব সে মানুষটি মানুষরে দ্বন্দ্ব লাগাইয়া দিব, সে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষের জন্ম দিয়া দিব, সে মানুষের মধ্যে মিল থাকলে অমিল গোটাইয়া দিব। হে বংশরে তবা করব, 7 চিড়ি পর্যন্ত এইভাবে হারাম খুরোর আপনার ধ্বংসর পথে যাইব। এর লাগি আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা, তুমি তেন খাও এবং পান করো হালাল এবং পবিত্র। যাই হোক, এই মহিলা বলে দুধে জল মিশাও, সকাল হই যাক। আর মেয়ে কয় না আমি দুধে জল মিশাইব না, ইস্তা কি উমরে ফারুকে না করছেন দুধে জল মিশাইয়া বিক্রি করা হারাম। বর্তমান যে সময় সেই সময়ে তো উমর নাই, এই সময়ে তো উমর নাই। মাগো তুমি দুধের মধ্যে জল মিশাইলে তো উমরে খবর হইতা নাই। মেয়ে কি উত্তর দে? মেয়ে বলে ও প্রাণের আম্মা, আমি যদি দুধে জল মিশাই গো মা, উমরে ফারুকে যদি চৌকে না দেখো, কিন্তু আসমানের মালিক, জমিনের মালিক, বিশ্ব ভুবনের মালিক যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দান চোখ দিয়া দেখবা। হযরতে উমরে ফারুকে যে উটের মধ্যে চড়িয়া এই ঘর পর্যন্ত পৌঁছিছেন, ওই উটটারে বেক করিয়া নিজের ঘরের মধ্যে চলিয়া আসিয়া হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 3 জন ছেলে ছিল সেই সময়ে। এই 3 জন ছেলেরা ডাক দেন, ও আমার প্রাণের ছেলেরা, আমার পুত্ররা, তোমরা আসো আমার কাছে অতি তাড়াতাড়ি। ছেলেরা যখন উপস্থিত হইলা, হযরতে উমরে ফারুকে ফরমাইন, ও আমার প্রাণের আব্বারা, আমি আজকে না দেখিয়া বংশ খানদান না তদন্ত করিয়া মাঠটা বুঝিও, আমি একজন ন্যায় পরায়ণ একজন মেয়ে সাব্যস্ত করিয়া আইছি, নির্দিষ্ট করিয়া আইছি, পছন্দ করিয়া আইছি, কিন্তু মেয়েটা আমি দেখছি না। তোমরা 3 জনের মধ্যে জান রাজি থাকবা, তার সঙ্গে আমি মেয়েটারে বিবাহ দিবার উদ্দেশ্য। ইলা যদি কোনো মেয়ে ন্যায়পরায়ণ কোনো মেয়ে যদি বাবা নির্দিষ্ট করিলেন ছেলের লোকে আনতা, তাই আজকালকার ছেলেকে মানবান কইবা বাবা এটা তোমার যতটা হোক না কেন ওগু খবর লো চাই টেট পাস করছে নি, এগুর বাপে কিতা চাকরি করেন, এগুর হবু কিতা, এগুর মা কিতা, অতা জিগাইব কি জিগাইতো নাই মাতো না তুলা আমার লগে আপনারা ওলা নানি। আমার বন্ধুগণ, হযরত উমরে ফারুকের ছেলের নাম হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়াইছইন আর বলইন, আব্বা আপনি যে মেয়ের পছন্দ করছো বিন্দিদায়, আমি না দেখি আমি নির্বিঘ্নে তা গ্রহণ করিয়া নিলাম। বলো সুবহানাল্লাহ। হযরত উমরে ফারুকে ওই মেয়েটি ওই ছেলের সঙ্গে সাথী দে, ওই ছেলে এবং ওই মেয়ের জানিবটা কি আল্লাহ এক পুত্র সন্তান জন্ম দে, যার নাম হইল হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। জান পৃথিবীর শাসন কালে লক্ষ্য করো, বাঘ এবং ছাগল একত্রিত হইয়া মাঠে ঘুরত এবং এক গাঁটে জলপান করত। বাঘে কোনদিন ছাগলের দিকে লক্ষ্য করত না। যদি দেশীয় নেতার মধ্যে যদি আইন শৃঙ্খলা যদি ঠিক থাকে, দেশীয় নেতাদের মধ্যে যদি নিয়ম কানুন ঠিক থাকে, তাহলে দেশীয় প্রজাদের মধ্যে কোনোদিন কোনো ধরনের আপনার দ্বন্দ্ব বিবাদের সৃষ্টি হয় না। এজন্য আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমি মাগরিবের পর থেকে দীর্ঘ সময় আমি আপনাদের সম্মুখে কুরআন হাদিসের আলোকে আলোচনা করলাম। আমার মুখ্য উদ্দেশ্য হইল পৃথিবীর মধ্যে ইসলাম ধর্ম একমাত্র শিক্ষা দে মানবতা, ঐক্যতা,
একে অন্যের সহিত ভাতৃত্বতা হিংসা দূরীকরণের ব্যবস্থা হইল মুসলমান জাতির নিয়মিত আচরণ যেটা আছে সেটা। এজন্য হে মুসলমান ধর্মাবলম্বী ভাইয়েরা, যদি তোমার কাছে যদি কোনো এই জাতীয় আচরণ থাকে, যে আচরণের কারণে তোমার পরিবার তোমাকে ঘৃণা করে, তোমার আত্মীয় স্বজনেরা তোমারে ঘৃণা করে, তোমার দেশীয় অন্য ধর্মাবলম্বীরা তোমারে ঘৃণা করে, তোমার আচরণ কিন্তু এমন ভাবে বর্জন করো এবং এমন আচরণ তুমি শিক্ষা করো যে আচরণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকাল এবং পরকাল তোমার নাম রাখে মানুষ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, দীর্ঘ সময় আমরা এই জায়গার মধ্যে আমরা এমন একটি বিষয়ে আলোচনা করলাম। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অতক্ষণ পর্যন্ত কোন জাতি, অতক্ষণ পর্যন্ত কোন গোষ্ঠী, অতক্ষণ পর্যন্ত কোন সমাজ প্রতিষ্ঠিত হইতে পারত না, উন্নত হইতে পারত না, যতক্ষণ পর্যন্ত যে নিজে নিজরে নিজে প্রতিষ্ঠিত করতে পারত না। এর জন্য রাসূলুল্লাহর ফরমান হইল, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজে নিজরে চিনে সে তার মালিককে পরিচয় করতে পারে। এজন্য আমার ভাইয়েরা, আমার মায়েরা, যদি আপনার মধ্যে যদি কোনো এমন কুকর্ম থাকে, নিজে নিজরে একটা বার নিজের ওজনের পাল্লার মধ্যে উঠাও, উঠাইয়া যেগুলা খারাপ, মানুষে নিন্দা করে, সমাজে ঘৃণা করে, দেশীয় লোকেরা ঘৃণা করে, সর্বস্তরীয় মানুষে খারাপ পায়, সেটা কিন্তু আমরা বর্জন করতে হইব। আমি আপনাদের সম্মুখে এমন একটি হাদিস পড়েছিলাম, রাসূলুল্লাহ ফরমায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে যে কওমের সঙ্গে, যে যে সমাজের সঙ্গে যে পরিমাণ আপনার সামঞ্জস্য রাখিয়া চলবে, সেই পর্যন্ত অবস্থাতে আল্লাহ তার সঙ্গে তার আসর করবে। আসো একবার মদিনা অভিমুখে দাঁড়াইয়া সালাত ও সালামের নজরানা পেশ করিয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবীজির শিকের পরওয়ানা সিদ্দিক বিলাল সফিনা সহিলেন যতই যন্ত্রণা, দুই কুলে নাই যার তুলনা। সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা। নবীজির ইশকের কারণে হযরত বিলালের আযাদি মিলে, ওয়াইস করনি নবীর কারণে দান শহীদ করে নিয়া। সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব
যাই মুরে বেড়া পার হইয়া ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রুল খালকি কুল্লিহিম मेरे दुरूद मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह सलातु अला नबी वस्सलामु अला रसूल शफीउल अब्तागी व मुहम्मद अरबी अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह إن الله غفور رحيم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله يا أرحم الراحمين يا رب العالمين الله আপনার শাহী দরবার আমরা দোকানাত পাতাইছি আল্লাহ আল্লাহ আমরা খার ফুয়া খান নাতি খার ভাতিজা খার বংশধর আপনার বালা সিনা আছে জানা আছে ইয়া আল্লাহ আল্লাহ আমরার বংশ পরিচয়ের মধ্যে কোনো ভুল হইতে পারে কিন্তু একটা পরিচয়ের মধ্যে কোনো ভুল নাই আয় আল্লাহ কোনো ত্রুটি নাই মাবুদ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরা অন্তর দিয়া স্বীকার করছি আপনি মাবুদ ছাড়া আর আমরার কোনো মাবুদ নাই আয় আল্লাহ আপনার প্যারা দোস্ত হাবিবে খোদা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রেরিত রাসূল ইয়া আল্লাহ আল্লাহ ওই নবীর উপরে আমরা ঈমান আনছি বিশ্বাস করছি ইয়া আল্লাহ যে নবীরে দেখি দেখি মানুষে পাথর মারছে নবী যে সহ্য করছেন অবশেষে নবীর দিন দে কবুল করছেন ইয়া আল্লাহ আল্লাহ ও নবীরে আমরা না দেখিয়া আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা ঈমান আনছি বিশ্বাস করছি ইয়া আল্লাহ আয় আল্লাহ জমিনের মধ্যে যত ভুল করি না কেন আটতে বইতে চলাফেরা করতে মাটিতে খাইতে ঘুমাইতে আয় আল্লাহ আমরার ভুলের সীমা আছে কিন্তু আপনার রহমতের সীমা নাই একটা বার আপনার রহমের দিকে নজর করি আমরারে মাফ করিয়া দেও আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যত ভুল করি না কেন আল্লাহ তামাম রে স্বীকার করি আর আল্লাহ কিন্তু জানি বুঝি আল্লাহ ই জাতীয় ভুল আমরা করছি না কোনোদিন আপনি আল্লাহরে ভিন্ন বাসিয়া আমরা অন্য কেউরে আমরা খোদা বা মালিক বা প্রভু হইছি আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি মুনিব রব্বুল ইজ্জত একটা বার আমরা প্রত্যেকরে আপনার গোলাম বলিয়া স্বীকৃতি দিলাম আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যে আয়োজক বৃন্দ যত নমুনার কষ্ট করছেন আয় আল্লাহ আপনি মুনিব রব্বুল ইজ্জত আয় আল্লাহ ওদের तमाम নয়া পুরানা মুর্দেগানের জন্য নাজাতের এক বাড়িস বানাইয়া দাও আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিল আয়োজন করতে যত মা বোনেরা ভাই বন্ধুরা যত আয় আল্লাহ কর্মজীবীরা টাকা পয়সা দিয়া আয় আল্লাহ বিবেক বুদ্ধি দিয়া আল্লাহ শরীর আয় আল্লাহ সাহায্য দিয়া আল্লাহ শারীরিক সাহায্য দিয়া আয় আল্লাহ আর্থিক সাহায্য দিয়া সাহায্য করি এই মাহফিলে আয় আল্লাহ বেস্তি একটা পরিবেশ তৈরি করিয়া দিছেন আপনি মুনিব রব্বুল ইজ্জতে আয় আল্লাহ ওদের तमाम মুর্দেগানের সঙ্গে আয় আল্লাহ আপনি মুনিব রব্বুল ইজ্জতে বেস্তি মুআমালা খান পয়দা করিয়া দাও আয় আল্লাহ খাস করি মাবুদ আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হইছি আল্লাহ যত শ্রোতা মণ্ডলী আছে আয় আল্লাহ উপস্থিত অনুপস্থিত আয় আল্লাহ আমরা মুসলমান এবং অমুসলিম প্রত্যেক আল্লাহ ভারতীয় নাগরিক ইয়া আল্লাহ আয় আল্লাহ এই দেশ সর্বজনীন দেশ আল্লাহ এই দেশের মধ্যে ভাতৃত্বতা কায়েম করিয়া দেও আল্লাহ মানুষের মধ্যে মানবতার সৃষ্টি করিয়া দেও আয় আল্লাহ আল্লাহ একে অন্যরে আল্লাহ যারা আল্লাহ ভিন্নবাসে আয় আল্লাহ ভুল বুঝিয়া খারাপ পায় আপনি মুনিব রব্বুল ইজ্জতে ওদেরকে সম্মতি দাও যাতে মানুষরে মানুষের চোখে প্রত্যেকে দেখে আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ শিক্ষা অর্জন ছাড়া বিদ্যার্জন ছাড়া আয় আল্লাহ পৃথিবীর মধ্যে মানুষ আয় আল্লাহ প্রতিষ্ঠিত হইতে পারে না খাস করি আল্লাহ আমরার সর্বজাতির আয় আল্লাহ
সর্বসন্তান দে আপনি মনিবে আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত এবার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ খাস করি আমরার বাচ্চিন তোরে ইলমে দ্বীন আতা করো, আমলে সালেহ আতা করো আল্লাহ। আমরার বাচ্চিন তোরে নেক সন্তান বানাইয়া দাও হে আল্লাহ। আয় আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমরার বাচ্চিন তোর জিন্দেগি নষ্ট করিও না আল্লাহ। আমরার পরবর্তী প্রজন্মরে সান্ডা বদমাশ গুন্ডা বানাইও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরার পরিবার পরিজনের মধ্যে শান্তি আয় আল্লাহ শৃঙ্খলা প্রতিষ্ঠিত করিয়া দেও। আয় আল্লাহ আমরার অভাব অনটন দূর করিয়া দেও। আয় আল্লাহ আমরার দেশের মধ্যে আয় আল্লাহ যে রোগ আছে মাবুদ, আয় আল্লাহ तमाम রোগরে আপনার কুদরত দি দফে করিয়া দেও আয় আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনি মুনিব রব্বুল ইজ্জত। আয় আল্লাহ আমরা প্রত্যেকজন মালিক আমরার গুনার কারণে আল্লাহ আমরারে বড় বড় রোগ দি পরীক্ষা করিও না। আয় আল্লাহ আমরার দেহের পাওয়ার দিয়ে সিজ করিও না আল্লাহ। আমরারে ফকির ভিখারি বানাইয়া মানুষের করে দুয়ারে হাজির করিও না ইয়া আল্লাহ। কাজ করি আপনার দরবার আরজ করি আল্লাহ। আমরা রক্ষা করলইয়া আমরা মা বাপ যারা খবরে চলিয়া গেছেন আল্লাহ, আমরা মা বাপরে আপনি মুনিব রব্বুল ইজ্জতে খবরের মধ্যে আয় আল্লাহ বেস্তি বালাখানার মধ্যে আপনি মুনিবে আল্লাহ। এই ওয়াজের ওসিলায় আপনি মুনিবে ও সাইয়াদ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আমরা যখন পৃথিবীর থেকে বিদায় হইমু আমরা নেকি দিয়া ধরনে ওয়ালা এক শ্রেণীর মানুষ জমিনের বাকি রাখি আল্লাহ। আল্লাহ আমরা মা বোনের ইজ্জত রে আপনি রক্ষা করো আয় আল্লাহ। আমাদের দেশীয় মানুষদের মধ্যে যারা মানুষের মধ্যে আল্লাহ ভাতৃত্বতার অমিল গোটাইতে চায়, মানুষের মধ্যে বিবাদ দ্বন্দ্ব ফসাদ ফয়লাইতে চায় আল্লাহ, ওদেরকে আপনি হেদায়েতের পথে অগ্রসর হইবার তৌফিক দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আমাদের পূর্বপুরুষগণ আয় আল্লাহ কোন দিন আয় আল্লাহ টাইম এবং প্লেস বাসিয়া চলাফেরা করা লাগছে না আল্লাহ। বর্তমানে মানুষের মধ্যে এমন একটা সময় আসিছে আল্লাহ মানুষের টাইম এবং প্লেস বাসিয়া চলে আল্লাহ। আল্লাহ মানুষের মধ্যে আল্লাহ আয় আল্লাহ, আয় আল্লাহ যে দুর্নীতি আমাই গেছে মানুষের মধ্যে, যে কুচিন্তা আমাই গেছে আল্লাহ, একটা বার আপনার হাবিবর খাতিরে আল্লাহ আমরা প্রত্যেক অন্তর থাকি আপনি মুনিবে মুসাইয়া দেও আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আপনার দরবার আরজ করি জমিন চলাফেরা করতে হইলে আকল ইলম বিদ্যা বুদ্ধির প্রয়োজন, তৎসঙ্গে দন দৌলতের প্রয়োজন। আসমান থেকে আমরা রক আতা করো হে আল্লাহ। আল্লাহ কাজ করি আমরা ইমানের উপরে সাবিত কদম রাখিও আল্লাহ। গুনাহ করলে আয় আল্লাহ আপনি মুনিবি আমরা মাফ করিয়া দেও আয় আল্লাহ। অন্য দিয়ে আমরা সাজার সম্মুখীন করাইও না। اللهم أعز الإسلام والمسلمين والمسلمات، اللهم أهلك الكفرة والمبتدئة واليهود والهنود والمنافقين والمشركين، اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم انصر من نصر الدين محمد صلى الله تعالى عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. آمين بحرمة سيد المرسلين. السلام عليكم ورحمة الله.